আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে মোগলাই পরোটা। ডিমের মোগলাই তো অনেক খেয়েছেন, এবার না হয় একটু আলু দিয়ে মোগলাই পরোটা তৈরি করে দেখুন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। সকাল কিংবা বিকেলে নাস্তায় মোগলাই পরোটাগুলো তৈরি করে নিতে পারবেন একদমই সহজভাবে। আজকে মোগলাই পরোটা তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, দিয়ে দিয়েছি আমি এখানে 1/4 চা চামচ লবণ, দিয়েছি 1 টেবিল চামচ তেল। এবার তেল আর ময়দাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও নিতে পারেন। তেল আর ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমি পানির পরিমাণটা নির্দিষ্ট করে বলছি না, অল্প অল্প করে পানি দিয়ে আমরা নর্মালি রুটি পরোটার জন্য যেরকম ডো তৈরি করি ঠিক সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে। আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা প্লেট দিয়ে ঢেকে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, এতে করে ডোটা আরও একটু সফট হবে। এবার আমি অন্য একটা বাটিতে এরকম একটা গ্রেটার দিয়ে কিছু সিদ্ধ আলু গ্রেট করে নিচ্ছি। আলুগুলোকে আমি আগে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি গ্রেট করে নেওয়া আলুর উপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচের মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চা চামচ ম্যাগি মশলা, এরপর দিয়ে দিয়েছি আমি এখানে 1/2 চা চামচ গরম মশলা। এবার সবগুলো মশলা আর আলুটাকে আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে ম্যাগি মশলাটা হচ্ছে অপশনাল, হাতের কাছে যদি থাকে তাহলে দিবেন, আর না থাকলে এটা স্কিপ করতে পারেন। তবে মশলাটা দিলে মোগলাইয়ের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি একটা স্প্যাচুলা দিয়ে আলু পেঁয়াজ মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ডোটাকে কিছুক্ষণ রেস্টে রাখার কারণে ডোটা আগে থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এবার আমি ডোটাকে একটু মথে এখান থেকে লেচি কেটে নিচ্ছি। আমি একটা লেচি কেটে নেওয়ার পর বাকি ডোটাকে আবারও ঢেকে রেখে দিচ্ছি যেন ওপরটা শক্ত না হয়ে যায়। এবার আমি একটা রুটি বেলে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে। আমরা যেরকম রুটি বা পরোটা বেলে নিই তার থেকে এই রুটিটা অনেক বেশি পাতলা করে বেলে নিতে হবে। আমি রুটির থিকনেসটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন রুটিটা আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি। এরপর আমি রুটির উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আলুর মিশ্রণটি। এখানে আমি আমার পছন্দ মতো আলু পুর দিয়ে একটা চামচ দিয়ে চারদিকটা সমান করে নিয়েছি। এরপর আমি রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে রুটিটা ভালো মতো সিল হয়ে যাবে আর মোগলাইটা ভাজার পর কোনোভাবে পুরটা বেরিয়ে আসবে না। প্রথমে আমি রুটির 2 পাশটা ভাঁজ দিয়ে নিয়েছি, এরপর অপর 2 সাইড আমি এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। ব্যাস আমার একটা আলু মোগলাই রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ভাজতে চলে যাচ্ছি। তবে আপনারা চাইলে সবগুলো মোগলাই একসাথে তৈরি করে তেলে ভেজে নিতে পারেন। চুলা আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটাকে আমি একদম বেশি গরম করে নিইনি, হালকা একটু গরম হয়ে আসলে আমি মোগলাইটা দিয়ে দিয়েছি আর একটা চামচ দিয়ে এভাবে উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি। আর এতে করে মোগলাইগুলো একদম ফুলকো ফুলকো হবে। চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি মোগলাইটাকে ভেজে নিয়েছি 5 থেকে 6 মিনিটের মতো। আর খুব সুন্দর একটা কালার চলে আসলে আমি মোগলাইটাকে তেল ঝরিয়ে তুলে নিয়েছি। একইভাবে আমি সবগুলো মোগলাই ভেজে নিয়েছি। এবার আমি একটা মোগলাই ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন আলু পুরে ভরপুর মোগলাইটা কতটা ফুলকো হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।